ধরুন পকেটে মাত্র ৩৫ টাকা দিয়ে আপনাকে একটা সম্পূর্ণ অচেনা অজানা শহরে ছেড়ে দেওয়া হলো আর বলা হলো এই ৩৫ টাকার উপর ভিত্তি করেই আপনাকে একটা ১৭ কোটি টাকার ব্যবসা দাঁড় করাতে হবে। হ্যাঁ, এমন আশ্চর্য এবং প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জকেই বাস্তবায়িত করে তুলেছেন ভারতবর্ষের এই মানুষটা। একসময় যে মানুষটা ফুটপাথের দোকানে 5 মাস খাটতেন, আজ তিনি ছখানা বিলাসবহুল দোকানের মালিক। হ্যাঁ, আজ এই কঠোর পরিশ্রমী এবং ভীষণ জেদি মানুষটার জন্যই ওর ২০০ জনেরও বেশি কর্মচারীর সংসার চলে। আজ শুধুমাত্র মিষ্টি বিক্রি করে দিনে ৪.৫ লক্ষ টাকারও বেশি ব্যবসা করেন তিনি। ভদ্রলোকের নাম বিরাল প্যাটেল। তিনি মুম্বাই শহরের বুকে রমরমিয়ে চলা গৌরব সুইটস ব্র্যান্ডের মালিক। বিরাল প্যাটেলের জন্ম গুজরাটের কচ্ছ জেলায়। ওর বাবা ছিলেন হতদরিদ্র কৃষক। গ্রামের স্কুলেই ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেন ছোট্ট বিরাল প্যাটেল। তবে তারপর ছেলের পড়াশোনার খরচ চালানোর মতো আর সামর্থ্য ছিল না হতদরিদ্র বাবার কাছে। তাই তিনি একদিন কিশোর বিরালকে ডেকে বলেন, যা এবার শহরে গিয়ে কিছু একটা কাজ জোগাড় করার চেষ্টা কর। ব্যাস, বাবার আদেশ পাওয়ার ঠিক 2 দিন বাদেই বাড়ি ঘর, স্কুল, বন্ধু বান্ধব সবকিছুকে পিছনে ফেলে রেখে 14 বছর বয়সী বিরাল প্যাটেল পাড়ি দিলেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। বাড়ি ছাড়ার সময় বাবা নিজের পুঁজি ভেঙে 50 টাকা তুলে দিয়েছিল বিরাল বাবুর হাতে, কিন্তু মুম্বাই পৌঁছতেই তার মধ্যে 15 টাকা খরচ হয়ে গেল। এটা 1983 সালের গল্প। হাতে মাত্র 35 টাকা আর সঙ্গে 2 জোড়া পোশাক নিয়ে স্বপ্নের মুম্বাইতে এসে হাজির হলেন বিরাল প্যাটেল। মুম্বাইতে এসে একটা ফুটপাথের দোকানে বাসন পরিষ্কার করবার এবং দোকান সামলানোর কাজ পেলেন বিরাল বাবু। কিন্তু দোকানের মালিক শর্ত দিল, প্রথম 6 মাস কোনো মাইনে দেবেন না, শুধু থাকা আর খাওয়ার বিনিময়ে ওই দোকানেই উদয়াস্ত পরিশ্রম শুরু হলো বিরাল বাবুর। সেই সময় কাজ করতে করতে মাঝে মধ্যেই বাড়ির কথা মনে পড়তো 14 বছর বয়সী ছেলেটার, কিন্তু ফেরার কোনো উপায় ছিল না। 6 মাস পর বিরালবাবুর সততা এবং পরিশ্রম করার মানসিকতা দেখে খুশি হয়ে মালিক ওকে মাসিক 250 টাকা করে মাইনে দেওয়া শুরু করে। ওই দোকানে একটানা 2.5 বছর কাজ করার পর এক চেনা জানা আত্মীয়ের সূত্র ধরে একটা মিষ্টির দোকানে কাজ করবার সুযোগ জোটে বিরালবাবুর। এছাড়াও 2 পয়সা বেশি উপার্জন করার আশায় ছোটখাটো বিভিন্ন কাজ করে বেড়াতেন বিরাল প্যাটেল। এরপর কয়েক বছর মুম্বাই শহরে কাজ করে যেটুকু টাকা জমেছিল সেটা দিয়ে থানে এলাকার বসন্ত বিহার কলোনিতে একটা স্টেশনারি দোকান খুলে বসেন বিরাল বাবু। সে সময় সকালবেলা চোখ খোলা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি অমানসিক পরিশ্রম করে দোকানটাকে দাঁড় করিয়েছিলেন বিরাল প্যাটেল। বিরাল বাবুর কথায়, সেই যে সকালবেলা 1 কাপ চা, 2 বিস্কিট খেয়ে কাজ শুরু করতাম, তারপর আবার বিকেল 5টায় ভাত খেতাম। মাঝের সময়টা শুধু কাজ আর কাজ করেই পেরিয়ে যেত। সালটা তখন 2005। স্টেশনারি দোকান চালিয়ে কিছুটা টাকা জমেছে। ততদিনে বিয়েও করেছেন বিরাল বাবু। সে সময় এক বন্ধু পরামর্শ দিল, যেহেতু বিরাল বাবুর মিষ্টির দোকানে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই তিনি চাইলে দুজনে মিলে মিষ্টির ব্যবসা শুরু করতে পারেন। ব্যাস, ওই শুরু হয় বিরাল প্যাটেলের জীবনের মোড় ঘোরানো অধ্যায়। 2005 সালে মুম্বাইয়ের বসন্ত বিহার অঞ্চলেই খোলা হয় গৌরব সুইটসের প্রথম দোকানটা। বিরালবাবুর দোকানের বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, মাওয়া এবং দেশি ঘিয়ের তৈরি মিষ্টি কিছুদিনের মধ্যেই মন জিতে নেয় সকলের। মিষ্টির পাশাপাশি দোকানে বিভিন্ন রকম স্ন্যাক্সও রাখা শুরু করেন বিরাল প্যাটেল। মানুষের কাছে তুমুল সাড়া পাওয়ার ফলে 2 বছরের মধ্যে আরো একটি দোকান খুলে ফেলেন বিরাল বাবু। একে একে মুম্বাই শহরের বুকে 6টি ব্রাঞ্চ খোলা হয় গৌরব সুইটসের। 2005 সালে মাত্র 6 জন কর্মচারীকে নিয়ে পথ চলা শুরু করা গৌরব সুইটস আজ 6খানা ব্রাঞ্চ মিলিয়ে 200 জনেরও বেশি কর্মচারীর কথাবার্তায় গম গম করে। হ্যাঁ, মাত্র 35 টাকা নিয়ে মুম্বাই শহরে পা রাখা মানুষটা আজ 200টি পরিবারকে অন্ন যোগান। বিরাল প্যাটেল বিশ্বাস করেন, পরিশ্রম করতে জানলে কোনো মানুষকেই খালি হাতে ফিরতে হয় না। তাই নিজের জীবন নিয়ে তিনি ভীষণ সন্তুষ্ট। বিরালবাবু মনে করেন, তিনি যতটুকু কষ্ট করেছেন জীবন তাকে তার কয়েকশো গুণ বেশি ফিরিয়ে দিয়েছে। তাই মুম্বাইয়ের সুইট কিং বিরাল প্যাটেলের গল্পটা সত্যি সত্যি রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। আপনাদের কেমন লাগলো এই জীবন সংগ্রামের কাহিনীটা? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।